বলেছিলাম স্বীকৃতি অর্জন হয় ভগবত কার্যের জন্য। শ্রেষ্ঠ দান কি? ভগবানের কথা দান। এই কথা দানটাকে শ্রেষ্ঠ কেন বলা হলো? কারণ এটা আত্মার আহার। আত্মা মাছ মাংস খায় না, নিরামিষও খায় না, যদিও নিরামিষ বলে শাস্ত্রে কোনো শব্দ নাই। বিজ্ঞান নিরামিষ আমিষ বলে কোনো শব্দকে নিরূপণ করেন নাই। শিমের বীচির মাঝেও আমিষ আছে, কাঁঠালের বীচির মাঝেও আমিষ আছে, ডালের মাঝেও আমিষ আছে। যেহেতু আমি বিজ্ঞানের ছাত্র ছিলাম, তারপর আমি বাংলা সাহিত্যে গ্রাজুয়েশন মাস্টার্স করেছি। বিজ্ঞান দিক থেকে আমরা যখন আলোচনা করব, আমাদের প্রত্যেকটা ধর্মের বিষয়গুলো যেন দর্শন এবং বিজ্ঞানকে নিয়ে আলোচিত হয়। নতুবা বর্তমান যে সময় চলছে শিক্ষিত সমাজে আপনি কখনো সনাতন ধর্ম প্রচার করতে পারবেন না। এই জন্য আমিষ দুই প্রকার, একটা উদ্ভিজ আমিষ আর একটা প্রাণীজ আমিষ। নিরামিষ আমিষ বলে কোনো শব্দ নাই, দুধের মাঝে আমিষ আছে। এই জন্য আহার হচ্ছে তিন প্রকার, সাত্বিক, রাজসিক, তামসিক। গীতায় ভগবান বলছেন আত্মা সাত্বিক আহারও গ্রহণ করে না, রাজসিক আহারও গ্রহণ করে না, তামসিক আহারও গ্রহণ করে না। তাহলে আত্মার আহার কি? এই যে আপনি বসে আছেন, আমি কথা বলছি, কেউ দাঁড়িয়ে আছেন, কিসের শক্তিতে? ভেতরে আত্মা আছে বলেই তো। আত্মা যদি ভিতর থেকে চলে যায়, এই শরীরের কোনো মূল্য থাকবে? আউট অফ সোল নো এক্সিস্টেন্স বডি। আউট অফ সোল the body consumes time to time, but the soul all time evergreen. The soul all time at lesson, says Almighty Creator Krishna Srimad Bhagavad Gita. Two chapters, Shakko you, 22 bars. Oh my dear Arjun, please listen attentive what I say. As a person puts new garments, giving up old ones, the soul similarly accepts new material bodies, giving up the old useless ones. Because the soul can never be cut to pieces by any weapon, or burned by fire, nor moistened by water, nor withered by the wind. Because for the soul there is neither birth nor death at any time. He has not come into being, does not come into being, and will not come into being. He is the unborn, eternal, by existence and primeval. He is not slain when the body is slain. Say, Almighty Creator Krishna Srimad Bhagavad Gita, Shankoyo, 2 chapter 20, 22, 23 verse. Oh my dear Arjun, please listen attentively what I say. Nachayoti mriyoti ma kadachit nayam bhutta bhuvita banabhuva ajo nitto shashwata ayam puranun hannate hannamane sharire. এই যে দেহ, এই দেহটা কাপড়ের ন্যায়। মানুষ যেমন পুরাতন একটা কাপড়কে পরিত্যাগ করে নতুন আরেকটা কাপড়কে পরিধান করে, আত্মাও তেমনি পুরাতন একটা শরীরকে ত্যাগ করে নতুন আরেকটা শরীর ধারণ করে। As a person puts on new garments, giving up old ones, the soul similarly accepts new material bodies, giving up the old and useless ones. আমরা যখন শ্লোকগুলো উচ্চারণ করব, সেটি গীতা হোক, ভাগবত হোক, যে কোনো গ্রন্থ হোক, তখন আমরা তিনটা ভাষায় বলবো। কারণ এই যে আপনারা দেখতে পাচ্ছেন লাইভ হচ্ছে, এই লাইভের মাধ্যমে সারা বিশ্ব আপনাদের প্রোগ্রামটা দেখছেন। এখানে অনেক লোক আছে যারা বাংলা বুঝেন না, এই জন্য কেবল শ্লোকগুলো উচ্চারণের ক্ষেত্রে আমি তিনটা ভাষায় বলবো, সংস্কৃত, ইংলিশ, বাংলা। যে যেটি বুঝবে, আমার ধর্মের যে গভীরতা, আমার শাস্ত্রের যে প্রাচুর্যতা, আমার শাস্ত্রের যে প্রধান ও মহিমা, অন্তত বিশ্ববাসী জানো, বুঝুক, উপলব্ধি করুক। এই জন্য আপনারা আমার এটা বলবেন না যেখানে আপনি ইংরেজি কেন বলছেন। কেবল শ্লোকগুলোর ক্ষেত্রে আমি অনুমতিটা আপনাদের কাছে চেয়ে নিচ্ছি। তাহলে মানুষ যেমন একটা পুরাতন বস্ত্রকে পরিত্যাগ করে নতুন আরেকটা বস্ত্র পরিধান করে, আত্মাও তেমনি পুরাতন একটা শরীরকে ত্যাগ করে নতুন আরেকটা শরীর ধারণ করে। তাহলে এই দেহটা হচ্ছে বস্ত্র। বাংলাতে একটু দৃষ্টি দিন, এই যে বস্ত্র হরণ লীলা, আজকাল তরুণ প্রজন্ম, আজকাল শিক্ষিত সমাজ, জগতের শিক্ষিত সমাজ, যাদের মাঝে স্পিরিচুয়াল নলেজ
নলেজ খুব কমতি রয়েছে, যারা ধর্মীয় জ্ঞানী গুণান্বিত নয়, তারা শ্রী গোবিন্দের বস্ত্র হরণ লীলাটাকে নিয়ে খুব আলোচনা করে, তারা ভগবানের চরিত্রে কালিমা লেপন করে। অথচ 100 জনের মাঝে 99 জন লোক এই বস্ত্র হরণের তত্ত্ব জানে না। মনে রাখবে, আপনি যতদিন পর্যন্ত তত্ত্ব না জানবেন, কোনদিন ধর্ম প্রতিপালনে আপনার শ্রদ্ধা উদিত হবে না। আজকাল প্রত্যেক আলোচকের প্রতি আমি সম্মান রেখে বলছি, আমরা ভাগবতের লীলাগুলোকে বলে 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 এমন একটা আবেগ সূচনা করে আমরা চলে যাই, কিন্তু এই লীলার সঙ্গে তত্ত্বটা কি? ভগবান যেখানে গীতায় বললেন, তত্ত্ব না জানলে কখনো আসা যাওয়া বারণ হয় না। জন্ম কর্ম চমে দিব্যম এবং ইয়াবেত্তি তত্ত্বত ত্যক্তা দেহম পুনর্জন্ম নয়েতি মামেতি স অর্জুন। তত্ত্বটা জানো, as the embodiment continuously passes in this body। এই যে তত্ত্ব না জানলে তো হবে না। তত্ত্ব জানলে হয় কি? ত্যক্তা দেহম পুনর্জন্ম নয়েতি মামেতি স অর্জুন। বস্ত্র হরণের তত্ত্বটা কি? যেখানে গীতায় ভগবান বললেন শরীরটা হচ্ছে বস্ত্র, তো শরীর যদি বস্ত্র হয়, বস্ত্র হরণ, এই বস্ত্র হরণ মানে কি? এই গোপীদের কাপড় ভগবান চুরি করেছেন, বস্ত্র চুরি করেছেন, বসন চুরি করেছেন। একটা সাধারণ মানুষ যখন জানবে কৃষ্ণ ললনাদের কাপড় হরণ করেছে, কৃষ্ণ সম্বন্ধে তার কতটুকু পজিটিভ থিঙ্কিং আসবে বলুন? এই ক্ষেত্রে এই লীলার তত্ত্ব কি? One who knows the transcendental nature of my appearance and activities does not upon loving this body take his birth again in this material world by eternal Buddha Arjun said all power supreme Krishna Srimad Bhagavad Gita 4 chapter Gyan Yug 9 verse। অর্জুন শোনো, আমার জন্ম কথা শোনো, আমার লীলা শোনো, আমার মহিমা শোনো, আমার উপমা শোনো, কিন্তু সেই শোনাটা, সেই জানাটা যেন তত্ত্বগত ভাবে হয়। তত্ত্ব না জানলে কখনো তোমার শ্রদ্ধা উদিত হবে না। Conjunct dignity time to time, once upon a time your dignity conjunctly actually conjunct time to time। এই জন্য তত্ত্বটা জানো। তত্ত্ব জানলে কি হবে? ত্যক্তা দেহম পুনর্জন্ম নয়েতি মামেতি সর্জম। তাহলে আমরা জানলাম শরীরটা যদি বস্ত্র হয়, বস্ত্র হরণ তত্ত্ব হলো এই বস্ত্রটাকে হরণ করার অর্থ হলো গোবিন্দ শরীরকে হরণ করেছেন। প্রথম কারণ ভালো করে জানো, গোবিন্দ বৃন্দাবনে লীলা বিলাস করেছেন 10 বছর 8 মাস। ডক্টর মহানামব্রত ব্রহ্মচারী এটি উপলব্ধি করেছেন। আমি যদিও গৌড়ীয় মঠ থেকে দীক্ষিত, কিন্তু আমি ডক্টর মহানামব্রত ব্রহ্মচারীর প্রচুর ভক্ত। কেন ভক্ত? তার পশ্চাতে কারণ হচ্ছে আমি ওনাকে নিয়ে রিসার্চ করেছি। ওনার এমন কোনো গ্রন্থ নেই যে আমি পাঠ করি নাই। একেবারে বঙ্গ সুন্দরের যত গ্রন্থ আছে আমি পড়েছি। ওনার গুরুদেব শ্রীপাদ মহেন্দ্রনাথজির জন্মস্থানে আমি গিয়েছি। বঙ্গ সুন্দরের লীলাভূমি বাঞ্চর থেকে শুরু করে এমন কোনো জায়গায় নেই যে আমি যাইনি। একবার ডক্টর মহানামব্রত ব্রহ্মচারীর এক শিষ্য পরম শ্রদ্ধাস্পদ কান্তিবন্ধু ব্রহ্মচারী, আজ থেকে প্রায় 13 বছর আগের কথা, একটা জায়গায় ওনার সঙ্গে আমার পার্টির নিমন্ত্রণ হয়েছিল। আমি তো অনেক ছোট বাচ্চা ছেলে, আমার পা শুনে উনি আমাকে কোলে তুলে নিয়েছিলেন আর বলেছিলেন তুমি যে একদিন কোথায় যাবে তা তুমি নিজেও জানো না। আমার আশীর্বাদ করে বলেছিলেন। আর তখন উনি বলেছিলেন আমাদের মহানামব্রতের ভাগবত প্রবেশিকা এটা তুমি পড়বে। এটা পড়ে আমার এমন লালসা জাগলো, ওনার এক এক করে সকল গ্রন্থ আমি সংগ্রহ করি। উদ্ধব সন্দেশ মনে হয় যেন উনি নিজে দেখেছেন নন্দ পিতার সঙ্গে যে উদ্ধবের কথোপকথন, যে বিলাপ, মনে হয় যেন নিজে বসে আছেন উদ্ধব মহারাজ। মনে হয় যেন তিনি নিজে এই কথাগুলো শুনেছেন। একজন সাধক কতটা ভজনের ঊর্ধ্বে উঠলে এরকম লিখতে পারেন? ওনার অক্ষর সংবাদ থেকে শুরু করে, গৌর সন্দর্ভ থেকে শুরু করে, গোপীগীত থেকে শুরু করে এবং ভাগবতের 10ম স্কন্ধের ফেলালক, সে অপূর্ব কল্পনাও করা যাবে না। শ্রী মহানামব্রত ব্রহ্মচারী উল্লেখ করেছেন 10 বছর 8 মাস তিনি বৃন্দাবনে ছিলেন।
10 বছর 8 মাস। ভালো করে তত্ত্বটা বুঝুন। 10 বছর 8 মাস পর তিনি কর্তব্য সম্পাদনের জন্য মথুরায় গমন করেন, অক্রূরের রথে চড়ে। এই যে তিনি মথুরায় গমন করেন 100 বছর আপাত দৃষ্টিতে বৃন্দাবনে তিনি আসেননি। তত্ত্বগত দিক থেকে বৃন্দাবনেশ্বর সততই বৃন্দাবনে থাকেন, বৃন্দাবন ছেড়ে কোথাও তিনি যান না, এটা তত্ত্বগত দিক থেকে। লীলাগত দিক থেকে 100 বছর তিনি এই যে মথুরায় গেলেন আর বৃন্দাবনে এলেন না, সেখানে অনেকগুলো কারণ আছে। শ্রীরামের একটা অভিসম্পাত ছিল, প্রেমময়ী শ্রীমতী রাধারানীর এই যে বিরহ, এই যে দুঃখ, এই যে যন্ত্রণা, সাধক সাধিকা দুঃখই চায়। দুঃখী মানুষ ভগবানকে আরো কাছের করতে পারে, আপনার করতে পারে। এই জন্য যত সাধক সাধিকা আছেন জীবনে ভগবানের কাছে দুঃখ চেয়েছিলেন। কুন্তী ভগবানের কাছে দুঃখ চেয়েছিলেন। যুদ্ধ যখন শেষ, প্রণাম দিতে গিয়েছেন শ্রী গোবিন্দ, কুন্তী প্রণাম নিচ্ছেন না। কুন্তী জানেন গোবিন্দ ভগবান, তাই প্রণাম নিচ্ছেন না। বাসুদেব তুমি আমায় প্রণাম দেবে না কেন পিসিমা? কুন্তীর নাম পৃথা, পিতার পুত্র পার্থ। অর্জুনের 22টি নাম রয়েছে, তার মধ্যে সবচেয়ে বেশি যে নামে ভগবান অর্জুনকে ডেকেছেন গীতায় পার্থ, 38 বার তিনি পার্থ নামে ডেকেছেন। পার্থ নামের পর যে নামটি তিনি সবচেয়ে বেশি ডেকেছেন অর্জুনকে, সেই নামটি হচ্ছে কৌন্তেয়। 24 বার তিনি কৌন্তেয় নামে ডেকেছেন। সৌসেনের কন্যা হলেন পৃথা। ওই সৌসেন কুন্তী ঘোষকে তিনি দান করে দিয়েছিলেন কন্যাকে। যখন কুন্তী সৌসেনকে জড়িয়ে ধরে বলেছিলেন, বন্ধু তুমি আমার প্রাণের বন্ধু, বিবাহের এতটা দিন চলে গেল আমি মা ডাক শুনতে পারিনি, আমি মা হতে পারি নাই, আমি যে মা ডাকের সৌভাগ্যবতী হতে পারিনি। কুন্তী স্ত্রী কেঁদে কেঁদে বলেছিলেন এই কথাগুলো। তাই কুন্তী তার স্ত্রীর কথাগুলো উত্থাপন করছে তার বন্ধুর কাছে, যে আমার স্ত্রী ভাবে বলেছে যে বিবাহের এতটা দিন হয়ে গেল মা হতে পারি নাই। আমার স্ত্রী ভাবে আর্তনাদ করে আমার কাছে ঘুমিয়ে ঘুমিয়ে আর্তনাদ করে, তার মনে সর্বদা একটা দুঃখ, একটা যন্ত্রণা, একটা চাপা ব্যথা, গুমড়ে গুমড়ে তাকে কাঁদায়। তুমি তো আমার প্রাণীর বন্ধু, আমি তোমার কাছে একটা ভিক্ষা চাইব। তোমার স্ত্রী অন্তঃসত্ত্বা, যদি বিধাতার আশিসে সন্তান ভূমিষ্ঠ হয়, এই সন্তানটা আমায় সত্য ত্যাগ করে দান করে দিয়ে দেবে। তখন সৌসেন বলেছিলেন, পৃথিবীতে সন্তানকে আনয়নের ক্ষেত্রে বাবার থেকে মায়ের কষ্টটা সবচেয়ে বেশি। পিতা আনন্দিত হইয়া সাগরে দেয় ফেলিয়া, সেই যে চলে গেল ফিরে এলো না। বাবা বাবার কাজ করেই শেষ, আমায় ধরিয়া জটরে কত কষ্ট করে 10 মাস 10 দিন গর্ভে দিল ঠাই। কবি কাজী নজরুলের ভাষায়, যেহেতু আমি সাহিত্যের ছাত্র, নরবাহে হল নারী বহে জল, সেই জল মাটি মিশে ফসল হইয়া ফলিয়া উঠিলাম সোনালী।